সাচ্চা দিল আপনি হলো। রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, চেহারা দেখেন না, তুমি কোন ক্যাটাগরির নেতা এটা আল্লাহ তাআলা দেখেন না, তুমি কত নম্বরের ধনী এটা আল্লাহ দেখেন না, কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে এটা আল্লাহ তাআলা দেখেন না, তোমার চেহারা কতটুকু সুন্দর এটা আল্লাহ দেখেন না, তুমি লম্বা না খাটো এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, মানুষ তোমাকে ভালোবাসে মহব্বত করে না ঘৃণা করে এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন হলেন তোমার হৃদয়, তোমার কলব আর তোমার আমল দেখেন। আল্লাহ এই দুই জিনিস ছাড়া অন্য কোনো জিনিস দেখেন না। আল্লাহ তাআলা দেখেন দিল, কলব, আর আল্লাহ তাআলা দেখেন আমল, আমল ভালো কিনা। আল্লাহ নবী দেখে রেখে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি জান্নাত দেখেছি মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিতে যখন ফেরেশতারা আমাকে নিয়ে জান্নাতে চলে গেল, হঠাৎ করে দেখি আমার আগে কে যেন চলে যায়, তার চলার শব্দ আমার কানে চলে আসলো। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, আরে জিবরাইল, ওই যে লোকটাকে যার চলার আওয়াজ আমার কানে আসতেছে? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, এটা হলেন আপনার সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিলাল, তুমি তো কামিয়াব হয়ে গেছো, ও বিলাল তুমি তো সফলকাম হয়ে গেছো, তোমার চলার আওয়াজ, তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বংশের মানুষ ছিলেন, অত্যন্ত কালো ছিলেন, এমন কালোর কালো, এই রকমের কালো আর হয় না। হাবশীরা অত্যন্ত কালো হয়, অত্যন্ত কালো হয়, এমন কালোর কালো, কালোর চোটে ঝিম মারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট দুইটা মোটা ছিল, কালো ছিলেন, আবার গোলামও ছিলেন। অনেক কষ্ট মুজাহাদা করছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করা হয়েছে, এত অত্যাচার করা হয়েছে, আল্লাহর উপর ঈমান আনার জন্য উত্তপ্ত বালুর মধ্যে টেনে শেষানো হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরেক গাড়া হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করা হয়েছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও শুধু বলেছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহর নাম উচ্চারণ করেছেন। আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, আমি ঈমান ছাড়বো না। আল্লাহর নাম উচ্চারণ করা আমি বিন্দু পরিমাণ ছাড়বো না। আল্লাহর কাছে কত দামি হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল তোমার জুতার আওয়াজে আমি জান্নাতে শুনে আসলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আমার চলার আওয়াজ আপনি শুনলেন, আমার তো এরকম কোনো আমল নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, বিলাল তুমি মনে করে দেখো এমন কোন বিশেষ আমল তোমার আছে, একটু মনে করো, একটু খেয়াল করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই ওযু চলে যায় আমার মনে পড়ে ওযু চলে যাওয়ার সাথে সাথে আমি ওযু করে নেই, আর ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করি। তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমি আদায় করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল এই জন্যই তো তোমার চলার আওয়াজ আমি জান্নাতে শুনলাম। বলেন, আল্লাহর কাছে কি চেহারার দাম আছে? টাকা পয়সার দাম আছে? গাড়ি বাড়ির দাম আছে? কি সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ আছে? আল্লাহর কাছে দাম হলো আমলের। আল্লাহর কাছে দাম কিসের ভাই? আমলের দাম। একবার সুবহানাল্লাহ বলছেন, আরেকজনে বলে নাই, বলে যে সুবহানাল্লাহ বলছে সে আল্লাহর দিকে বেশি অগ্রসর হয়ে গেছে।
আল্লাহর ওই বান্দা সকাল সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ে, আরেকজনে পড়ে না, বলে যে যেই বান্দা পড়ছে সে আল্লাহর দিকে অগ্রগামী হয়ে গেছে। আমলের দাম আল্লাহর কাছে, ঈমানের দাম, আমলের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য লোকটা যদি খাটো হয়, কালো হয়, রিকশাওয়ালা হয়, দিন মজুরও হয়, দিন আনে দিন খায়, সকালে ভর্তা দিয়া খায়, দুপুরে কোনো মতে রান্না হয় খায়, রাত্রেও ডাল ভাত খায়, খুব কষ্ট করে চলে, জামা কাপড় ইচ্ছা করলেই কিনতে পারে না, ইচ্ছা করলেই ভালো ভালো খাইতে পারে না, কিন্তু লোকটার ঈমান আছে, লোকটার আমল আছে, বলে যে তুমি কামিয়াব, তুমি কামিয়াব, তুমি সফল কাম, তোমার টেনশন নাই, তোমার পেরেশানি নাই, তোমার মওত হইতে দেরি হবে, জান্নাতি ফেরেশতারা তোমাকে স্বাগতম জানাতে, শুভেচ্ছা জানাতে আর দেরি করবে না। আল্লাহর কাছে ভাই আমলের দাম। হ্যাঁ, 10 তলা বিল্ডিং এর মালিক, বিছানাও খুব আরামের, আরামের বিছানায় শুয়ে শুয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে বলে যেমন কিছু মানুষ যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আরামের বিছানায় ঘুমায়, কিন্তু আরামের বিছানায় যখন ঘুমায় ওই মালিক আল্লাহ তাআলাকে স্মরণ করে। 10 তলা বিল্ডিং সিঁড়ি দিয়ে যখন উঠে আল্লাহু আকবার বলে ওঠে, যখন নামে সুবহানাল্লাহ বলে নামে, লিফটে যখন উঠে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলে, আর নিচে নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আর শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার তো কোনো যোগ্যতা ছিল না, ও আল্লাহ তুমি আমাকে এত সম্পদ দিয়েছো, এত টাকা পয়সা দিয়েছো, আল্লাহ সব কিছুর মালিক তো তুমি, ও আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আল্লাহর রাস্তায় খরচ করে, দানও করে, ভালো ভালো কাজ ছাড়ে না। নবীজি ডেকে ডেকে বলেন আলা ফুরুশিল মুমাহাদাতি, আরামের বিছানায় ঘুমায়ও, কাল কিয়ামতের ময়দানে তারাও সামনে অগ্রগামী হয়ে যাবে। টাকা পয়সা আছে, মাল আছে, ঈমানও আছে, আমলও আছে, বলে তাহলে তো কোনো কথাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ ভাই, আজকে হলো রজব মাসের 16 তারিখ। যখন রজব মাস আসতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এতগুলি মানুষ আর আওয়াজ এত আসতে, ওই পিছনের ভাইরা মনে মনে ভাবে যে আমরা তো পিছনে, আমগো আওয়াজ কি আর কইলেই কি না